শারীরিকভাবে নেই, কিন্তু তার আত্মার যোগাযোগ। দিদিকে অত্যন্ত ভালোবাসতেন, আমাদের সবাইকে ভালোবাসতেন। গীতশ্রী শ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় এবং দ্বিজেন্দা এবং অনেক বিশিষ্ট ব্যক্তি এই রাজ্য সঙ্গীত একাডেমিতে ছিল। তাদের ইচ্ছে ছিল এই রাজ্য সঙ্গীত একাডেমি যাতে সুন্দর করে আরো হয়। দিদির উদ্যোগে, দিদির অনুপ্রেরণায় তথ্য সংস্কৃতি দপ্তর, যে দপ্তরটি দেখভাল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেন, ওনার উদ্যোগে আজকে এই রাজ্য সঙ্গীত একাডেমি করা হয়েছে। এখানে বিভিন্ন শিল্পীদের, বিগত দিনের শিল্পী, আগামী দিনের শিল্পী, তাদের সবকিছু রাখা হবে। বিশদ দিদি দুই একটা কথা বলবে, আর বেশি কিছু বলবো না। একদম প্রথমেই আমি অনুরোধ করব, বাংলা সংস্কৃতির এই দিনটায় দিদি এটা উদ্বোধন করবেন। আমি আমাদের ডিপার্টমেন্টের সেক্রেটারি শান্তনু আছেন, ইন্দ্রনীলও আমার সাথে কাজ করেন এই ডিপার্টমেন্টে। আমার সাথে প্রখ্যাত সঙ্গীত শিল্পীরা আছে, ইমন এবং টনি এই সঙ্গীত একাডেমি যেটা আমাদের আছে তার জয়েন্ট কনভেনার। শিরাধা আছে, ঐতিহ্য আছেন, এখানে আরও অনেক আর্টিস্ট আছেন যারা খুব ভালো ভালো বিভিন্ন ধরনের গান, বিভিন্ন লোক সংস্কৃতি থেকে শুরু করে, খেয়াল থেকে শুরু করে, ছৌ নাচ থেকে শুরু করে, আদিবাসী নৃত্য থেকে শুরু করে, পল্লী রায়বেশি তো আছেই, প্লাস আরও অনেকগুলো নৃত্য আছে যেটা আমি দেখতে পাচ্ছি। সেই জন্য তাদের সকলকে, অনেক কেউ ঢোল বাজাচ্ছে, কেউ ধানসা বাজাচ্ছে, কেউ মাদুর বাজাচ্ছে, কেউ ছৌয়ের ড্রেস পরেছে, কেউ একতারা নিয়ে। আর এই মঞ্চটার নামই আমি দিয়েছিলাম একতারা, এটা নতুন করে আমরা করেছিলাম। এবং এই মঞ্চটা আবার কথা বল, না না বলতে হবে, লোককে জানতে হবে, লোককে জানতে হবে। এই জায়গাটা আপনারা যারা আগে 2011 আগে এসছেন, এই জায়গাটা কি ছিল, আর আজকে এই একতারা মঞ্চ আপনারা দেখুন, পৃথিবীর সব প্রান্ত থেকে মানুষ কিন্তু এই একতারা মঞ্চ অনুষ্ঠান করতে চায় না। ডিস্টার্ব করছে না, জানতে হবে সবাইকে। এন্টায়ার এই স্টেজটার ডিজাইন, এই যে দুদিকে দেখুন দুটো একতারা রয়েছে, এটা কিন্তু দিদির করে দেওয়া, এবং তার জন্য আমি আবার সবার হয়ে দিদিকে ধন্যবাদ জানাচ্ছি। আহা রে, এতক্ষণ ভুলে গেছিল একতারার কথা। আমি তো